তিনি বললো যে দিবে না, তুমি আগে সব টাকা শোধ করো তারপর। মাত্র 17 মাস পড়িয়ে 24 মাসের বেতন আদায়ের জন্য তারা নোটিশ দিয়েছে। কলেজ আমাদের দেখিয়ে দিচ্ছে যে বোর্ড দেখিয়ে দিচ্ছে যে কলেজ, সেই টাকা নেওয়া বন্ধ করতে হবে। আপনারা হয়তো সবকিছু শৃঙ্খলার মধ্যে বাংলাদেশ চালাবেন, আপনি যে জায়গায় থাকেন, আপনি যে অবস্থানে থাকেন, সবকিছু যদি বৈষম্যহীন ভাবে চালাতে পারেন তবেই আপনাকে আমরা গ্রহণ করছি, অন্যথায় শেখ হাসিনার মতো আপনাকেও আমরা এই দেশ থেকে বিতাড়িত করব। শিক্ষা হোক, চিকিৎসা হোক, যে কোনো কিছু হোক, কোনো জায়গায় অন্যায়, অনিয়ম, অবিচার স্থান পাবে না ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশ হবে বৈষম্যহীন, আমাদের এই বাংলাদেশ হবে সুশৃঙ্খল একটি বাংলাদেশ। তোমরা চুরি করো, ডাকাতি করো, ভিক্ষা করো, যাই করো, তারপরও ফর্ম ফিল আপে পুরো টাকাটা শোধ করো। আমরা এই রমজান মাসে কিভাবে সামনে ঈদ রেখে এতগুলো টাকা কিভাবে দিব? আমাদের বাবার কি অনেক টাকা? আর এগুলো আমাদেরকে হঠাৎ করে বলছে। আমি নিজে ফর্ম ফিল আপের টাকা পে করে ম্যামের কাছে গিয়েছি, ম্যামকে বললাম ম্যাম আমাকে ফর্ম ফিল আপে সিগনেচার করতে দিন। তিনি বললো যে দিবে না, তুমি আগে সব টাকা শোধ করো তারপর। বোর্ডের নিয়ম হচ্ছে 15 তারিখ বা 16 তারিখের মধ্যে শোধ করতে দেওয়া। তাদের কাছে আমরা সময়ও চাইলাম, তারা আমাদের সময়টুকুও দেয়নি। এখন আপনারাই বলেন আমরা কিভাবে এতগুলো টাকা একসাথে দিব? এই অন্যায় অবিচার তো আমরা সহ্য করতে পারবো না, তাই আমরা আজকে এখানে এসেছি। মাত্র 17 মাস পড়িয়ে 24 মাসের বেতন আদায়ের জন্য তারা নোটিশ দিয়েছে। আমরা বলতে চাই, আমরা তো ভাই 24 মাস পড়িনি, পড়েছি 17 মাস। আমরা 17 মাসের বেতন দিব, আমরা কেন 24 মাসের বেতন দিব? আমরা শিক্ষা বোর্ডকে জানিয়ে দিতে চাই, যদি আমাদের দাবি মানা না হয়, আমরা শিক্ষা বোর্ড চট্টগ্রামে যতগুলো বেসরকারি কলেজ আছে আমরা তালা লাগিয়ে দিব। কেননা তারা আমাদের উপর জুলুম করছে। আমরা আমাদের উপর জুলুম করবো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা হতে পারে না। আমরা বীর চট্টলার ছাত্র সমাজ জেগে আছি। আমরা জুলাই আগস্ট মাসে যেমন রাজপথে ছিলাম, আমাদের দাবি আদায়ে আমরা আবারও রাজপথে থাকবো। আমরা বলতে চাই, মাত্র যে 6 দিনের ফর্ম ফিল আপের সময় দেওয়া হয়েছে, এই 6 দিনকে অবিলম্বে পিছাতে হবে এবং 24 মাসের পরিবর্তে 17 মাসের বেতন নিতে পারবে। আমরা চট্টগ্রামের প্রায় 15টি বেসরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা এসেছি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। কলেজ আমাদের দেখিয়ে দিচ্ছে যে বোর্ড দেখিয়ে দিচ্ছে যে কলেজ, এইগুলোর জন্য সামনে রমজান রেখে ইভেন এখানে কেউই এমন লোক নেই যে রোজা রাখে নাই। সবাই রোজা রেখে রোদের মধ্যে দাঁড়িয়ে কষ্ট করতেছে, সাফার করতেছে শুধুমাত্র এই কলেজের অন্যায়গুলোর জন্য। এই অন্যায়গুলো আমরা মানি না। আর 3 দিন যাবত যে আমরা বোর্ড, কলেজ, রাস্তার মধ্যে রোদের মধ্যে রোজা রেখে এসব করতেছি, এসবের যদি দ্রুত সমাধান করা না হয় আমরা এখান থেকে যাব না। শিক্ষা আর ব্যবসা একসাথে চলে না। প্রতিষ্ঠানগুলো যেভাবে ব্যবসার মন মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের উপর জুলুম করছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই সংস্কৃতি আওয়ামী লীগের আমলে তৈরি হওয়া। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে যে বেতন নেওয়া হয় তা শিক্ষার্থীদের সার্ভ করার জন্য, কিন্তু 17 মাস পড়ালেখা করিয়ে এত মাসের অতিরিক্ত টাকা নেওয়াটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতি জুলুম। সেই জুলুমের প্রতি শিক্ষার্থীরা কোনোভাবে আপোষ করবে না, যেই জুলুমের প্রতি শিক্ষার্থীরা কোনোভাবে একমত হবে না। এই একমত না হওয়ার কারণে, এই জুলুমের প্রতি তারা একমত না হওয়ার কারণে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। হয়তো সবাই আসেনি, যারা এর প্রতিবাদ জানাতে যারা এখানে এসেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারাই হলেন সেই বিপ্লবী, যেই বিপ্লবের সুফল সব শিক্ষার্থীরা ভোগ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের পক্ষ থেকে এইটুকু জানিয়ে দিতে চাই, যে কোনো ন্যায্য দাবির পিছনে, যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় একমত পোষণ করবে। শিক্ষা বোর্ডের কাছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে জোর দাবি জানাই, আপনারা যে অতিরিক্ত ফি নিচ্ছেন, 7 থেকে 8 মাসের যে অতিরিক্ত টাকা নিচ্ছেন, সেই টাকা নেওয়া বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের উপর জুলুম করা যাবে না। এই শিক্ষার্থীরাই কিন্তু আপনাদেরকে স্বৈরাচার মুক্ত করতে সাহায্য করেছে। সুতরাং তাদের উপর কোনো রকম জুলুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেনে নিবে না। সর্বোপরি এইটুকু জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীরা তাদের পড়ার টেবিলে ফেরত যাওয়ার সুযোগ চাই। তাই আপনারা খুব দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে এসে তাদেরকে পড়ালেখার সুযোগ করে দিবেন, না হয় শিক্ষার্থীরা আবার আওয়াজ তুলবে, ইনকিলাব জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ।
যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়ে গেছে অলরেডি তাদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। 24 মাসের টাকা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে শুধুমাত্র 17 মাসের টাকাই নিতে পারবে যত মাস আমরা একাডেমিক ভাবে পড়াশোনা করেছি। 3 নাম্বার দাবি হচ্ছে আমাদেরকে যে ছোট্ট একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা আরো বর্ধিত করতে হবে। আজকের এই 3 দফা আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশকে জানিয়ে দিতে চাই।